সৌদি বাদশাহ আব্দুল্লাহ ইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়াশিংটনের উচিত সাপের মাথা কেটে ফেলা। সেই প্রতিশোধ নেয়ার সময় হয়েছে ইরানের। সৌদি আরবের ওপর আসছে কঠিন আঘাত। মিসাইল আর ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী তেল সমৃদ্ধ দেশ সৌদিকে অস্থির করে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশের পূর্বাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরানি ড্রোন আর মিসাইলের বহর। লোহিত সাগরের বন্দর শহর ইয়ানবুতে থাকা সৌদি আরামকোর সামরেফ শোধনাগারেও বিমান হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পর থেকে একযোগে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতে নরক নামিয়ে এনেছে তেহরান। কিন্তু এবার একটু কৌশল বদলেছে তেহরান। আলাদাভাবে সৌদি আরবকে উচিত শিক্ষা দিচ্ছে মোজতবা খামেনির বাহিনী। বুধবার ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর প্রতিশোধ নিতে উপসাগরীয় অঞ্চল জুড়ে তেল এবং গ্যাস লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে তেহরান। এই হামলা থেকে বাদ পড়েনি সৌদি আরবও। সৌদির দিকে এক ঝাঁক মিসাইলের বহর ছুড়েছে তেহরান। এর মধ্যে দেশের পূর্বাঞ্চলের গ্যাস স্থাপনাতেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব জানিয়েছে, বুধবার রিয়াদের দিকে 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। দেশটির পূর্বাঞ্চলে একটি গ্যাস স্থাপনায় ড্রোন হামলার শিকার হয়েছে। সৌদির পূর্বাঞ্চলকেই মিসাইল এবং ড্রোন হামলার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। এই অঞ্চলে দফায় দফায় মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি বাহিনী। তবে সৌদি আরব বরাবরই ইরানের ড্রোন আর মিসাইল প্রতিহতের দাবি করে আসছে। যুদ্ধের শুরুর দিকে সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর ওপর সবচেয়ে বড় হামলা চালায় ইরান। সেখানে ড্রোন হামলার পর রাশতানুরা তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই স্থাপনাটি আরামকোর অন্যতম প্রধান শোধনাগার। সৌদি আরবের ওপর ইরানের প্রতিশোধে চুপ থাকতে পারেনি দেশটি। ইরান সৌদিতে বারবার ড্রোন আর মিসাইল ছুড়লে তার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান হামলার মাধ্যমে প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কিন্তু সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না। উল্টো এই চাপ ফিরে যাবে ইরানের কাছে। ফয়সাল বিন ফারহান স্পষ্ট করে জানিয়ে দেন যে প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার আছে রিয়াদের।